বনগাঁ দিকেও নজর রাখবো। টিটপ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। টিটপ, সেখানে কি চলছে? টিটপ, কি চলছে এই মুহূর্তে বনগাঁয়? সকাল থেকে তোমার সঙ্গে কথা হচ্ছিল, প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা তারা রয়েছেন, কি চলছে সেখানে? তবে একেবারে যেই ছবিটা আবার দেখাচ্ছে, অর্থাৎ এই যে সিআরপিএফ জওয়ানরা তারা রয়েছেন বাড়ির সামনে, অর্থাৎ এই যে বাড়ি, এই বাড়ি মূলত যে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাড্ড ঘনিষ্ঠ এক ব্যবসায়ী অঞ্জন মালাকার, তার বাড়ি। এই বাড়িতেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন, তারা ভেতরে তল্লাশি করছেন, ভেতরে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। পাশাপাশি শঙ্করাড্ডের শ্বশুরবাড়ি, অর্থাৎ এই বাড়ির ঠিক পেছনটাই, ঠিক সেখানেই রয়েছে শঙ্করাড্ডর তার শ্বশুরবাড়ি রয়েছে, এমনকি তার বাড়িতে এছাড়াও শঙ্করাড্ডর দাদা তার যে রাইস মিল রয়েছে সেখানে, অর্থাৎ মোট বনগাঁ 6টি জায়গায় ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন, তারা অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ান। আমরা দেখেছিলাম এই জেলাতেই অন্য প্রান্ত, যেখানে আমাদের সহকর্মীরা রয়েছেন তারা দেখাচ্ছেন সন্দেশখালী, যেখানে যেইভাবে ইডি আধিকারিকদের উপরে আক্রমণ করা হলো, যেখানে যেভাবে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে আঘাত করা হলো, তাদেরকে মারধর করা হলো, সেখানে দাঁড়িয়ে জওয়ানরা এখানে যথেষ্ট তৎপরতার সঙ্গে, অর্থাৎ যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয় সেই জায়গা থেকে তারা যথেষ্ট আপনাদের অনুরোধ করছি নিচে যান। আরে আপনার বাড়িতে আজকে ইডি আধিকারিকরা এসেছিল দিদি, আপনি এরকম বলছেন? দাদা, এনারা কি করেন? ইনারা কি করেন মানে আমি তো জানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজ ফাজ আছে, এর বেশি আমি জানি। কতদিন আছেন এখানে? অনেকদিন। আচ্ছা, কখন এলো এনাদের বাড়িতে ইডি? আপনাদের সাথে সাথেই তো এলো মনে হলো। আচ্ছা, কটা নাগাদ এসছে? 8টার পর। 8টার পর এসছে। মোটামুটি এনার হাজবেন্ড এখন বাড়িতে আছেন? না, ওনাদের সঙ্গেই তো বেরোল। ওনাদের সঙ্গে বেরিয়েছেন? হ্যাঁ, বেরিয়ে গেছে। ওনাকে নিয়ে গেছেন? না, নিয়ে যায়নি বোধ হয়, এমনি গেছে, সঙ্গে বেরোল। আচ্ছা, ওনার সঙ্গে বেরিয়েছেন? হ্যাঁ, ওনারা নিয়ে বেরিয়েছেন? না, আমি তো দেখলাম না। বেশি পিঙ্কি, যেমনটা বেরোন প্লিজ আপনারা বেরোন প্লিজ। আপনারা বাচ্চা না, একদমই না, বাচ্চা ছেলে মেয়ে বেশি হাঙ্গামা করবেন না, বেরোন আপনারা প্লিজ। আমি এটাই বলছি, না আপনাদেরই বলছি। হ্যাঁ একদমই, আপনারা বেরোন। আচ্ছা, আমরা জিজ্ঞেস করবো না? অদ্ভুত মহিলা ভাই। অর্থাৎ পিঙ্কি, সেই ছবিও আমরা দেখতে পেলাম, তিনি দরজা বন্ধ করে ঘরের ভেতরে চলে গেলেন, কিছুই বলতে চাইলেন না, কিন্তু কেন? পর্যন্ত কল্যাণ সিংহ রায় অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে আজকে ইডি আধিকারিকরা আসেন এবং জিজ্ঞাসাবাদ চালান। এই সিনহা রয় অর্থাৎ এই ফ্ল্যাটেই কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হয়, যদিও তিনি তার যে স্ত্রী রয়েছেন তিনি এসে কিছুই বলতে অনিচ্ছুক। এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে বেশ কিছু মানি ট্রেলের সন্ধান পেয়েছেন ইডি আধিকারিকরা, এবং তার জন্যই আজ জিজ্ঞাসাবাদ করা হয় কল্যাণ সিংহ রায়কে। শুধুমাত্র এই বাড়ি নয়, তার পাশাপাশি একই সঙ্গে বনগাঁ, বারাসাত সহ ভাঙড় থেকে শুরু করে সন্দেশখালী বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এবং এই মুহূর্তে হ্যাঁ বলুন। বেশ পিঙ্কি, তুমি নজর রাখো। পিঙ্কি, নজর রাখো। ইনফরমেশন জানুন, তারপরে না, আমি সঠিক ইনফরমেশন আপনারা জানুন, তারপরে বলুন। এগুলো কি আমরা কি চলে এলেই হয়ে গেল? হ্যাঁ, একদমই না। আমরা রাজ্য পুলিশের কোন আধিকারিক তারা কি এই মুহূর্তে সেখানে গিয়ে পৌঁছেছে? 8 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে।